বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় লিসনার্স, আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। মহাবিশ্বের বিশালতা আমাদের মাঝে রহস্যময় প্রশ্ন জাগ্রত করেছে। মহাবিশ্ব আমাদের হৃদয়কে করেছে বিস্মিত। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা আমাদের নানাবিধ প্রশ্ন সৃষ্টি করেছে। মহাবিশ্ব আমাদের বলে দেয় আমরা এই বিশাল মহাবিশ্ব সৃষ্টির মাঝে একা নই, বরং মহাবিশ্বের বিশালতার মাঝে অসংখ্য জগৎ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের সূরাত ফাতিহায় প্রথমে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। এখানে আলম শব্দ অর্থ একটি জগৎ, আর আলামিন শব্দ তো জগৎসমূহ। উল্লেখ্য, এখানে বলা হয়েছে আল্লাহ শুধু পৃথিবীর প্রতিপালক নন, বরং অসংখ্য জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা সূরা তালাকের 12 নং আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ সৃষ্টি করছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, সেখানেও আল্লাহর বিধান নাজিল হয়, যাতে তোমরা অবগত হতে পারো আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে বলা হয়েছে যাতে তোমরা অবগত হতে পারো, অর্থাৎ বিজ্ঞানীরা একদিন অবগত হতে পারবে আমাদের মহাবিশ্বে অসংখ্য জগৎ বিদ্যমান। মহাবিশ্বে যত গ্যালাক্সি রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য সোলার সিস্টেম, যেখানে হ্যাবিটেবল জোনে থাকা অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে আল্লাহ তাআলা জীবনময় প্রাণী সৃষ্টি করেছেন যারা অত্যন্ত বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য এলিয়েন সভ্যতা সৃষ্টি করেছেন, যা আমরা কল্পনা করতে অক্ষম। তবে আমরা একদিন তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হব। যেমন 1977 সালের 15 আগস্ট একটি সিগন্যাল আমরা পেয়েছি, যার নাম ওয়াও সিগন্যাল, যা রিসিভ করেছিল বিজ্ঞানী জেরি লেহম্যান। এটি 72 সেকেন্ড ধরে রেকর্ড করা হয়। 2015 সালে বিজ্ঞানীরা আরও একটি সিগন্যাল লাভ করেছিল। আমাদের মহাবিশ্বে অসংখ্য গ্যালাক্সির মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সিগন্যাল রয়েছে, যাকে আমরা ফার্স্ট রেডিও বাস বলি। আল্লাহ তাআলা এই পৃথিবী যেমন করেছেন সুন্দর সুষমময়, তেমনি পৃথিবীর বাইরে মহাবিশ্বে সব কিছুকে করেছেন সুন্দর ও ভারসাম্যময়। আল্লাহ ব্যতীত কোনো একাধিক ইলাহ থাকতো, তবে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মুমিনরা আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে এবং আল্লাহর নেয়ামত নিয়ে শুকরিয়া আদায় করে ও বিস্মিত হয়ে যায়। আর কাফেররা হাসি ঠাট্টা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুমি তো বিস্ময়বোধ করছো আর তারা করছে বিদ্রুপ। অর্থাৎ আল্লাহ এই মহাবিশ্বের যত জগৎ রয়েছে তা একত্রিত করতে সক্ষম। আল্লাহ তাআলা সূরা শুআরার 29 নং আয়াতে বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত জীবজন্তু আছে তা আমি একত্রিত করতে সক্ষম। এই আয়াতে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী বলতে অসংখ্য আকাশকে বুঝিয়েছেন। তেমনি অসংখ্য বিদ্যমান জীবের অস্তিত্বের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ আরও উল্লেখ করেন, আকাশে যা রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়েছেন আকাশে অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না, তবে আল্লাহ জানেন। আল্লাহ আমাদের পৃথিবীর মাঝে যেমন সৃষ্টি করেছে অসংখ্য প্রজাতির জীব, তেমনি মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জীবনময় জগৎ সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ তাআলার বিধান আরোপ করেছেন। আল্লাহ তাআলা সূরা তালাকে উল্লেখ করেছেন। আল্লাহ সৃষ্টির বিশালতা নিয়ে আমরা যদি কল্পনা করতে থাকি, আমাদের জীবন ফুরিয়ে যাবে, তবুও আমরা তা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পৃথিবীর যত গাছ আছে তা যদি কলম হয়, আর পৃথিবীর যত সমুদ্র রয়েছে তা যদি কালি হয়, তবুও তোমরা আল্লাহর গুণগান লিখে শেষ করতে পারবে না। সুতরাং আসুন আমরা মহাবিশ্বের বিশালতা নিয়ে চিন্তা করি ও আল্লাহর নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করি। আমিন। তো আজকে আমার আলোচনার দিকে তো করছি না। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।